গাইস আজকে মেহমান আসার উপলক্ষে বাসায় রান্না করা হয়েছিল বিরিয়ানি। আর বিরিয়ানি তো আমার অনেক প্রিয়। বাসা যদি বিরিয়ানি রান্না করা হয় তাহলে আর কিছু লাগেই না আমার। তো আমার এমন ব্যাড লাগছে, বিরিয়ানি খাওয়ার আগে আমি অসুস্থ হয়ে গেলাম, যার কারণে আমার হাসপাতালও চলে আসতে হলো। তো চলুন একটা ভালো গল্পের সাথে একটা খারাপ গল্প আপনাদের সাথে শেয়ার করি। হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। কিন্তু আমি আপনাদের শেখ সাহেব ভালো নেই, কারণ আমার প্রচুর ঠান্ডা এবং জ্বর। তো আজকে আমাদের বাসায় মেহমান আসছিল আমার দাদিকে দেখার জন্য। তো সেই উপলক্ষে বাসায় আজকে বিরিয়ানি রান্না করা হবে। তো আজকে যেহেতু চিকেন বিরিয়ানি রান্না করা হবে, তার জন্য মা আগে চিকেন গুলো ভেজে নিচ্ছিল। তো বাসায় যখনই মুরগির মাংস ভাজা হয় তখনই আমার ভাজা মুরগির মাংস খেতে ইচ্ছে করে, যার কারণে আমি এখান থেকে একটা ভাজা মুরগির মাংস নিয়ে নিলাম। যদিও আমি একটা খাই নাই, বেশি খাইছি। তো এইদিকে মুরগির মাংসের ভাজার পরে এখানে মা মুগ ডাল ভাজতেছিল। আর বিরিয়ানিতে ভাজা মুগ ডাল দিলে আরো বেশি মজা লাগে। তো মানুষ যেহেতু বেশি, যার কারণে বড় একটা হাঁড়িতে বিরিয়ানি বসাতে হবে। এর জন্য নতুন একটা হাঁড়ি নিয়ে আমার বোন এই হাঁড়িটাকে প্যাক মালিশ করতেছে, যাতে করে হাঁড়িতে কালি না লাগে। গাইস, এ পর্যন্ত ভিডিও করার পরে আমি অসুস্থ হয়ে পড়ি, কারণ আমার প্রচুর ঠান্ডা এবং জ্বর ছিল, যার কারণে আমার ভিডিওটা এখানে শেষ করতে হয়েছিল। তাই ভাবলাম যে একটু শুয়ে থাকি। তো ঘুম থেকে ওঠার পরে দেখি যে 2টা বেজে গেছে, আর ততক্ষণে বিরিয়ানিও একদম রেডি। অর্ধেক মানুষ অলরেডি খেয়েও ফেলছিল। তো আমি ফ্রেশ হয়ে চলে গেলাম বিরিয়ানি খাওয়ার জন্য। তো দেখুন গাইস, বিরিয়ানি গুলো একদম পারফেক্ট ছিল, ঝরঝরা যেমন তেমনই মাংস। এক কথায় বিরিয়ানির সাথে জরা জরা মাংস। আর আমার এমন বিরিয়ানি পছন্দ যে বিরিয়ানিতে বেশি বেশি মাংস এবং বেশি বেশি আলু থাকবে। আর আমরা মুন্সিগঞ্জের মানুষ, আলু তো আমাদের একটু বেশি পছন্দ। আর এইদিকে আমি বিরিয়ানি খেতে বসেও পড়লাম। আর আমার বিরিয়ানি এতই পছন্দ যে আপনারা যদি আমাকে 3 বেলা বিরিয়ানি খেতে দেন, আমি অনায়াসে 3 বেলা বিরিয়ানি খেতে পারবো। আমি একবারের জন্য বলবো না যে আমাকে বিরিয়ানি রেখে ভাত দেন। তো আমি বিরিয়ানির সাথে শসা, পেঁয়াজ এবং কাঁচামরিচ খাচ্ছিলাম। আর বিরিয়ানিতে আমাকে শসা না দিলেও চলবে, কিন্তু পেঁয়াজ এবং মরিচটা লাগবেই, কারণ কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচ বিরিয়ানিতে আলাদা একটা ফ্লেভার নিয়ে আসে, যার কারণে বিরিয়ানির স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যায়। তো আমি কাঁচা মরিচ এবং পেঁয়াজ দিয়ে আমার বিরিয়ানিটা ভালোই এনজয় করলাম। তো খাওয়া দাওয়া শেষে এখন আবার রেডি হচ্ছি হাসপাতালে যাওয়ার জন্য। আমার এই পুরো নভেম্বর মাসটা কেটে গেল হাসপাতাল থেকে বাসা, বাসা থেকে হাসপাতাল যেতে যেতে। আর আমি একবারও আমার জন্য হাসপাতালে যাই নাই। বেসিক্যালি আমার খালাতো ভাই এবং আমার দাদিকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করছি। তো আজকে এখন যাবো আমার ছোট খালাতো ভাইকে নিয়ে হাসপাতাল। তার জন্য আমরা এখন আমাদের তেলিপাড়া মাঠের কোনা থেকে একটা গাড়ি নিয়ে সোজা ইসাপুরা চলে যাব। আর এই তো আমার ছোট্ট খালাতো ভাই, আজকে মাত্র ওর 20 দিন বয়স। আর আজকে ওর হাসপাতালে একটা ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে, যার কারণে আমি ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। তো যেহেতু ও শিশু, তাই ওকে শিশু বিশেষজ্ঞ একজন ডাক্তারের কাছে নিয়ে গেলাম। তো এইদিকে আমার খালাতো ভাইকে ডাক্তার সুন্দর মতো চেক করছিল। আর এই ডাক্তারের ব্যবহার এবং চিকিৎসা দুটোই খুব ভালো। তো হাসপাতালে ডাক্তার দেখিয়ে আমরা এখন ফার্মেসি থেকে ওষুধ নিয়ে নেব। এই তো আমরা ফার্মেসি থেকে ওষুধ নিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে চলে আসতেছি। যেহেতু ছোট বাচ্চা নিয়ে ইসাপুরা গিয়েছিলাম, যার কারণে কোথায় আর দাঁড়াই নাই। তো ভিডিও শেষ করতে করতে আপনাদের সাথে একটা কথা বলি। এই কথাটা শুধু তাদের জন্য যারা আমার ভিডিও পছন্দ করেন বা আমাকে ভালোবাসেন। আর এই কথাটা হলো, আমি এই মাসটা পুরোই ব্যস্ত। আমার দাদি এবং আমার এই ছোট্ট ভাইকে নিয়ে আমি হাসপাতালে দৌড়াদৌড়ি করছি।